অবশেষে আজ সংসদ অধিবেশনে পে স্কেল নিয়ে 10 মিনিট বক্তব্য দিলেন অর্থমন্ত্রী। 11 থেকে 20 গ্রেডে 130% বেতন বৃদ্ধির নতুন সুপারিশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাতীয় সংসদে বিশেষ প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তব্যে কেন্দ্র জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে পে স্কেল সংস্কারের সর্বশেষ অগ্রগতি স্পষ্টভাবে তুলে ধরা হয়। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 26 জুলাই রবিবার অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে যাচ্ছে। এই আনুষ্ঠানিক প্রকাশের মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষা ও নানান গুঞ্জনের অবসান ঘটল। এর আগে মন্ত্রণালয় থেকে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও কর্মচারীদের পারিবারিক কল্যাণের কথা চিন্তা করে সম্পূর্ণ 1 ধাপে নতুন বেতন স্কেল কার্যকরের সুনির্দিষ্ট নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আগামী আগস্ট মাসের মূল বেতনের সাথে কর্মীরা নতুন কাঠামোর বর্ধিত অর্থ হাতে পাবেন। একই সাথে নতুন পে স্কেলের কার্যকারিতা বিগত 1 জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে, যার ফলে আগস্ট মাসের বেতনের সাথে জুলাই মাসের বকেয়া অংশটুকু এককালীন পরিশোধ করা হবে। নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে বিশেষ কিছু উদ্যোগের কথা অর্থমন্ত্রী সংসদে জানান। এছাড়াও বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে রেশন সুবিধা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি দিক নির্দেশনা প্রদান করেছেন। এই বিশেষ সুবিধা বাস্তবায়নের ফলে অর্থ মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে সচিব কমিটির সাথে জরুরি বৈঠকে বসেছেন। এছাড়াও রেশন সুবিধা পূর্ণাঙ্গ খসড়ার প্রস্তাব ও নীতিমালার মূল পে স্কেল গেজেটের সাথে আগামী রবিবার একই সঙ্গে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বর্তমান প্রশাসন থেকে শুরু করে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে অর্থমন্ত্রী জোরালো বক্তব্যে উল্লেখ করেন। চলতি অর্থ বছরের জাতীয় বাজেটে শুধুমাত্র নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যেই ৭৬,০০০ কোটি টাকার একটি বিশাল তহবিল বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী মাস থেকে এককালীন অর্থ বিতরণে ব্যবহার করা হবে। সচিব কমিটির অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোতে পদের গ্রেড ভেদে বড় ধরনের আর্থিক উলফন ঘটতে যাচ্ছে। প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% এবং আনুষঙ্গিক অন্যান্য ভাতা 20% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিগুণ হারের কাছাকাছি সুবিধা লাভ করতে যাচ্ছে। এই ধাপের কর্মচারীদের মূল বেতন 130% এবং ভাতাদি 40% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পেনশনের হার 80% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেশন সুবিধার আওতায় সম্প্রসারণ করে নির্দিষ্ট কিছু খাতে গণ্ডি পেরিয়ে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এই সুফল ভোগী করা হচ্ছে। ডিজিটাল উপায়ে বেতন ও ভাতা বিতরণের ব্যবহৃত আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের কারিগরি আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজ বর্তমান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন পে স্কেলের সাথে রেশন ও পেনশনের হিসাব নিখুঁতভাবে সমন্বয় করতে এই সফটওয়্যার আপডেট করা হচ্ছে। পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাব আগামীকাল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদনের পর নির্ধারিত দিনে তা অনলাইনে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রীর এই যুগান্তকারী ও স্পষ্ট ঘোষণার পর থেকে দেশের আপামর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূরীকরণ এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পে স্কেল পুনর্গঠনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে রূপ নিচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই পে স্কেল খসড়া তৈরিতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই বাজেট বরাদ্দের ৭৬,০০০ কোটি টাকা সঠিকভাবে বণ্টন করার সম্পূর্ণ রূপরেখা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে সমাজের নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীরা যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য 11 থেকে 20তম গ্রেডের এই বেতন ও রেশন সুবিধা বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। সচিব কমিটির এই বৈঠকে রেশন নীতিমালা চূড়ান্ত করার পর তা সরাসরি গেজেট আকারে প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইবাস প্লাস প্লাস ও ইএফটি সিস্টেম প্রযুক্তিগত আধুনিকরণের ফলে বকেয়া অর্থ নতুন পে স্কেলে বেতন উত্তোলনের কোনো জটিলতা তৈরি হবে না বলে কারিগরি টিম নিশ্চিত করেছেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে সরকারি সেবার মান বৃদ্ধি এবং দুর্নীতির পথ রুদ্ধ করতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই দর্শন থেকে বর্তমান সরকার আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে ফাইল অনুমোদন ও গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। মোট কথা, আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পে স্কেল বাস্তবায়নের জন্য অনুমোদন দেবেন, ঠিক তার পরবর্তী সময় থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।